হ্যালো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে ই কমার্সে বিজনেস করবেন, তাদের ক্ষেত্রে আমি বলতে চাইছি যে তারা অবশ্যই একটু ভাবনা চিন্তা করে করবেন। কেননা ই কমার্স বিজনেস বিগত দিন থেকে আমি করছি, ঠিক আছে। তো সেখানে মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে প্রফিট তো আছে, প্রফিট হবে, কিন্তু প্রফিট করতে গেলে আপনাকে ফার্স্ট টাইম জানতে হবে যে লিসেনিং কীভাবে করতে হবে, ঠিক আছে। সে মিশো হোক, অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, মেন হচ্ছে আপনার লিসেনিং করা আর প্রাইস ক্যালকুলেশন করা, ঠিক আছে। কারণ একটা প্রোডাক্ট বিভিন্নভাবে বিভিন্ন ভ্যারাইটি বা বিভিন্ন ভাবে আপনি ওটা আপলোড করতে পারেন, ঠিক আছে, ছবিটা। এবং সেটা মেন হচ্ছে যে একটা কাস্টমারকে যখন একটা প্রোডাক্ট দেবেন বা এক কথায় আপনি কাস্টমারটাকে চিনেন না, সেক্ষেত্রে আপনি যখন সেই কাস্টমারকে আপনার প্রোডাক্ট সেল করবেন, তো সর্বপ্রথম কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টটা মানে যে ছবিটা আগে দেখবে, সেই ছবিটা যাতে পরিষ্কার হয় এবং ক্লিয়ার থাকে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এবার আপনি সেখান থেকে সে যদি বাই করে প্রোডাক্টটা, তাহলে সেক্ষেত্রে তার মানে এক কথায় কোয়ালিটি, মানে কোয়ালিটি যেটা হবে সেটা যেন একটু ভালো হয়। কারণ খুব একটা কমা কোয়ালিটি দিলে কিন্তু সেই প্রোডাক্টটা রিটার্ন আসার চান্স বেশি থাকে। আর মেন আর একটা বিষয় হচ্ছে প্রাইসিং। যেমন আমার একটা প্রোডাক্ট কস্ট যদি সাপোজ ধরে নিই, মানে 100 টাকা যদি হয়, তাহলে সেই প্রোডাক্টটার প্যাকিং খরচ আছে, ঠিক আছে, প্রোডাক্টটার কুরিয়ার রিটার্ন আছে, প্রোডাক্টটার শিপিং চার্জ আছে, আরটিও আছে, আরটিওর মধ্যে আবার কুরিয়ার রিটার্নের মধ্যে ড্যামেজ আছে, কত পার্সেন্ট ড্যামেজ হবে সেই পার্সেন্টেজ। তারপর কুরিয়ার রিটার্নে অনেক সময় আরটিওতে ড্যামেজ হয়, সেখানেও আপনার হচ্ছে কত পার্সেন্ট আপনাকে আরটিও ড্যামেজ ধরতে হবে, ধরে নিয়ে চলতে হবে, হ্যাঁ। তারপরে তার সঙ্গে 18% যে জিএসটি 18% লাগে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 5% লাগে, ঠিক আছে। এবার সে জিএসটি এবং প্রমোশন আছে, প্রমোশন কত পার্সেন্ট দেবেন, হ্যাঁ। এইগুলো সমস্ত কিছু ক্যালকুলেশন করার পর আপনার সেই প্রোডাক্টটা লিসেনিং করতে হবে। এবার দেখা গেল যে আপনি এগুলো জানেন না, সেক্ষেত্রে আপনি সেলার আইডি খুলেছেন এবং সেখানে লিসেনিং করেছেন কোনোরকমভাবে, তারপর সেটাকে আপনি সেল করতে গেছেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বেশিরভাগই আপনার রিটার্ন আসছে, আর নইলে আপনি যেটাতে সেল করছেন দেখা গেলো যে লস হচ্ছে। তাই মানে ই কমার্স বিজনেসে যেমন ইনকাম আছে, একমাত্র ই কমার্স বিজনেসই যে আগামী 2028 সাল পর্যন্ত অনলাইনে ই কমার্সের যে বাজেট বা ই কমার্স মানে যে গ্রোথ পার্সেন্টেজটা একটু গুগলে দেখে নেবেন। মোটামুটি অনেকটা বেটার ফিউচার, ঠিক আছে। যে নিজে থেকেই মানে লোকাল যারা সাপ্লায়ার আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, অথবা ওই ইন্ডিয়া মার্ট অথবা মানে এরকম অনেক যারা যেখান থেকে সাপ্লায়ার পাওয়া যায় তাদের সাথে কন্ট্যাক্ট করে, বা লোকাল যেসব দোকানে প্রোডাক্ট পাওয়া যায় মোটামুটি কোয়ালিটি একটু ভালো, ঠিক আছে, দামটাও মোটামুটি কমের মধ্যে, সেই সব প্রোডাক্টগুলো লিসেনিং করে ইনকাম করা যায় এখান থেকে। তো ই কমার্স বিজনেস যদি চান যে মানে পার্ট টাইম বা ফুল টাইম করতে, সেক্ষেত্রে মানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি পুরোটা একদম মানে জিরো থেকে একদম আপনার সেল করা পর্যন্ত সমস্ত কিছু দেখিয়ে দেবো লাইভে, এবং যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে সাপোর্ট দেবো। তাই আমাদের মোটামুটি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা মানে ট্রেনিং শিডিউলগুলো করে থাকি। তো আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। খুব ন্যূনতম একটা বাজেটের মধ্যে একটা ট্রেনিং মানে রাখি আমরা, যাতে মানুষ শিখতে পারে এবং সেটা নিজেরাই চেষ্টা করে সেখান থেকে কিছুটা ইনকাম করতে পারে। মানে অনেকে দেখা যায় যে অনেক ইউটিউবারকে দেখবেন যে অনেক সেল করছে, এবং এখান থেকে অনেক ইনকামের একটা রাস্তা আছে ভালো, ঠিক আছে। শুধু বিজনেসটা বুঝে নেওয়ার ব্যাপারটা, সেটা যদি ঠিকঠাক বুঝে নেন তাহলে আশা করছি যে সমস্যা হবে না। তো আমার নিজেরও যে প্যানেলটা আছে সেটা আমি দেখাচ্ছি।
একটু ব্যস্ত, একটু কাজ করছি, একটু পর দেখে দিচ্ছি। একটু ধরুন আপনারা, আমি দেখে দিচ্ছি আমার চ্যানেলটা। যাই হোক, সরি, আমার এখান থেকে দেখা যাচ্ছে না, মানে আমার হয়তো মোবাইলে প্রবলেম হচ্ছে। আপনারা দেখবেন আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। আর আমি আরেকটা ভিডিও আপাতত আপলোড করব কিছুক্ষণের মধ্যে, দেখাচ্ছি।